এখানে আমি ডিম সিদ্ধ করে নিয়েছি, কারণ আজকে ডিম দিয়ে বড়ি দিয়ে আর আলু দিয়ে রান্না করব। ডিম দিয়ে বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে। আপনারা ডিম রান্না তো অনেকেই খেয়েছেন, এইভাবে খেয়েছেন কিনা জানি না। তবে এখানে আমি আলু, টমেটো, ডিম আর সব কিছু রেডি করে নিয়েছি, বড়িটা ভেজে নিচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে আমি বড়িটা ভেজে নিচ্ছি, আর বড়িটা ভাজা হয়ে গেছে। আর ডিমটাও আমি ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি ডিমটা ভাজা দেখাতে পারিনি, কারণ ওইটা আমি ভুলে গিয়েছিলাম ভিডিওটা করতে। তো আমি এখানে মশলা করেছি, জিরা, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে দিয়েছি সিদ্ধ করে। আর ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর এলাচ ফল, ডালচিনি সব কিছু দিয়ে আমি পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আর কষানো হয়ে গেছে, তো আলুটা দিয়ে দিলাম। আর সরি বা এমনি তেলের মধ্যে দিয়ে কষিয়ে নিলাম, আর এখানে পানি দিয়েছি কষানোর জন্য, কারণ আলু মোটা করে কেটেছি, তো ওই জন্য কষানোর জন্য পানি পানি দিলাম, নাই সিদ্ধ হবে না। আর এর ভিতরে আমি টমেটোটা দিয়ে দিব। আর এই রান্নাটা খেতে মাসালে এত মজা হয়েছিল বন্ধুরা, আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করে আপনারা খেয়ে দেখতে পারেন। কালারটাও যেমন সুন্দর এসছে, আর টেস্টটাও অনেক মজা হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আর আমি সব কিছুই দিয়ে দিলাম, বড়ি বড়ি ডিম সবই দিয়ে দিচ্ছি একসাথে। আর এখানে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এই তো তরকারি ফুটে উঠেছে। তো আমি ঝোলটা বেশি কমাবো না, কারণ সাথে বড়ি আছে। বড়িতে ঝোল ঝোল অলরেডি কমাইয়ে নেবে চুষে। আর আমি জিরা গুঁড়া দিলাম, জিরা ইলাচ, জিরা গুঁড়া মানে ভাজা মশলা গুঁড়া, যেমন জিরা, জিরা, লবঙ্গ, ডালচিনি, এলাচ ফল সব কিছু একসাথে গুঁড়া করে নিয়েছি ভেজে। আর আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের বলছি, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনাদের আর যারা পুরাতন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথ দেওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর বেশি বেশি লাইক করবেন আর কমেন্ট করবেন। আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। তো এই তো রান্না হয়ে গেছে, আর দেখুন কালারটাও কি সুন্দর হয়েছে, মাসালে খেতেও অনেক মজা হয়েছে, আর সাথে আলু ঘন্ট করেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।